মাছ চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে দেশি ট্যাংরা মাছের একক চাষ পদ্ধতি বিষয়ে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ট্যাংরা মাছের একক চাষ পদ্ধতি নিয়ে আমাদের মধ্যে অনেকেরই কোনো ধারণা নেই। ট্যাংরা মাছ আমাদের দেশে বেশ জনপ্রিয় একটি মাছ। এই মাছ খেতে যেমন সুস্বাদু তেমনই রয়েছে বিভিন্ন পুষ্টি উপাদান। আগের দিনে আমাদের দেশের প্রাকৃতিক উৎসগুলোতে প্রচুর পরিমাণে ট্যাংরা মাছ পাওয়া যেত, তবে কালের পরিবর্তনে এই মাছটিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য চাষের কোনো বিকল্প নেই। চলুন তাহলে আজ আমরা এই ভিডিও থেকে জানব ট্যাংরা মাছের একক চাষ পদ্ধতি সম্পর্কে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট না বলে না হয়, আমাদের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন দেশ অথবা প্রবাস, সবাইকে জানাই এই ফিশবিডি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এসব দেশি ট্যাংরা মাছের রেণুপোনা হ্যাচারিতে উৎপাদন করে থাকি এবং অর্ডারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে। আপনারা যদি আমাদের কাছ থেকে এসব দেশি ট্যাংরা মাছের রেণুপোনা সংগ্রহ করতে চান, তাহলে ভিডিও স্ক্রিনে থাকা নম্বরে সরাসরি যোগাযোগ করুন। আমাদের ঠিকানা ধলা, ত্রিশাল, ময়মনসিংহ। প্রিয় মাছ চাষী বন্ধুরা, বিভিন্ন মাছ চাষ সম্পর্কে নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও আমাদের কাছ থেকে পেতে আমাদের এই ফিশবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকন অন করে দিন। শুরু করা যাক মূল আলোচনা। ট্যাংরা মাছ চাষ করতে হলে প্রথমে পুকুর প্রস্তুতি করতে হবে। ট্যাংরা মাছের চাষ করার জন্য 15 থেকে 25% পরিমাণ জায়গা সবচেয়ে ভালো হয়, আর পুকুরের গভীরতা 1.0 থেকে 1.5 মিটার করতে হবে। এভাবে ট্যাংরা মাছের জন্য পুকুর প্রস্তুত করলে সবচেয়ে ভালো হয়। এরপর ট্যাংরা মাছ চাষের পুকুরের পাড় ভালোভাবে মেরামত করতে হবে। পুকুরে পাড় যাতে ভাঙা না থাকে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এছাড়াও পুকুরের পাড়ে কিংবা পুকুরে কোনো প্রকার জলজ আগাছা থাকলে তা পরিষ্কার করে ফেলতে হবে। এরপর শতাংশ প্রতি 1 কেজি হারে চুন প্রয়োগ করতে হবে, আর চুন প্রয়োগের 2 থেকে 3 দিন পর প্রত্যেক শতকে 6 কেজি হারে গোবর সার প্রয়োগ করতে হবে। আর গোবর সার প্রয়োগ করার 4 থেকে 5 দিন পর প্রতি শতাংশে 100 গ্রাম টিএসপি ও 50 গ্রাম ইউরিয়া সার পানিতে গোলানোর পর তা ছিটিয়ে দিতে হবে। পোনা মজুত করুন। ট্যাংরা মাছ চাষের পুকুরে সার প্রয়োগ করার 3 থেকে 4 দিন পর 3 থেকে 4 গ্রাম ওজনের পোনা শতাংশে 250টি হারে মজুত করা যেতে পারে। তবে পুকুরে ট্যাংরা মাছের পোনা ছাড়ার আগে পানির তাপমাত্রা ও অন্য সব গুণাগুণ যাতে সহনশীল হয় সেজন্য পুকুরের পানির সাথে খাপ খাইয়ে তারপর পুকুরে ছেড়ে দিতে হবে। খাদ্য ও সার প্রয়োগ। ট্যাংরা মাছের পোনা মজুত করার পরের দিন থেকে মাছের দেহ ওজনের শতকরা 2 থেকে 6 ভাগ হারে সম্পূরক খাদ্য হিসেবে 40% প্রোটিনযুক্ত ফিড খাবার বাজারে পাওয়া যায়, যেরকম রেডি ফিড, মেগা, কোয়ালিটি, এসিআই বিভিন্ন খাবার পাওয়া যায়। এসব 40% প্রোটিনযুক্ত খাবার সকালে এবং বিকালে খাওয়াতে হবে। কয়েকদিন পর পর জাল টেনে মাছের দৈহিক বৃদ্ধি পর্যবেক্ষণ করে
খাদ্যের পরিমাণ বাড়াতে হবে। রোদের দিনে জৈব সার হিসেবে পুকুরে গোবর ছিটিয়ে দিতে হবে। আর যদি সম্ভব হয় তাহলে সপ্তাহে একবার পুকুরে হররা টেনে দিতে হবে। কোনো কারণে পুকুরে পানি কমে গেলে বাহির থেকে বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে। উৎপাদন: উপরোক্ত পদ্ধতি অনুসারে ট্যাংরা মাছের চাষ করলে 6 মাসে ট্যাংরা মাছ সাধারণত 50 থেকে 60 গ্রাম ওজনের হয়। আর এই মাছ আহরণের সময় পুকুরের সব পানি শুকিয়ে তারপর মাছ ধরতে হবে। মাছ চাষি বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।